আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি সরিষা ইলিশ রেসিপি। একটু তিতা লাগবে না, এভাবে রান্না করলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি 2 চামচ সরিষা নিয়ে নিয়েছি। এখানে আমি কালো সরিষাটা নিয়ে নিয়েছি, আর 3টা কাঁচামরিচ আর সামান্য লবণ। এটা দিয়ে বেটে নিলে একটু তিতা হয় না এবং খেতেও অনেক মাশাআল্লাহ অনেক ভালো হয়। তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, যেহেতু সরিষা ইলিশ রান্না করব তো সরিষার তেল তো অবশ্যই দিতে হবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, আর হচ্ছে সামান্য একটু কালি জিরা দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 চামচের মতো এখানে পেঁয়াজ বাটা আছে, রসুন আর আদা বাটা এই 1 চামচ সামান্য সামান্য দিতে হবে। কেননা এই ইলিশ মাছের এমনিতে অনেক স্ট্রং একটা ফ্লেভার থাকে, এগুলো না দিলেও হয়। তবে এই প্রথম আমি এভাবে রান্না করছি, তো রান্না করে দেখলাম মাশাআল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছিল। তো এখনো যারা আমার পেজটিতে ফলো দেননি তারা প্লিজ আমার পেজটিতে ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি এখানে লবণ দিয়ে নিলাম আর হচ্ছে হলুদ দিয়ে দিলাম। তো এটা পরিমাণ মতোই দিতে হবে। আর এই যে এই পর্যায়ে হচ্ছে আমি বেটে রাখা সরিষাটা দিয়ে দিব। তো সরিষাটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে দিব, খুব বেশিক্ষণ না, 1 মিনিটের মতো। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, কারণ যে কোনো তরকারিতে গরম পানি দিলে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এবং এই তরকারি, যে তরকারি গরম পানি দিয়ে রান্না করা হয় ওই তরকারিটা খুব সহজে নষ্ট হয় না, মানে নষ্ট হওয়ার ভয়টা থাকে না। তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে নিলাম। তো কাঁচামরিচটা দিয়ে নিয়েছি, এবার মানে ভালোভাবে বলক তুলে নিব পানিটা। তো এখন হচ্ছে আমি এখানে ভালোভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ইলিশ মাছটা, ওখানে হচ্ছে আমি সামান্য হলুদ, লবণ আর একটু তেল দিয়ে মেখে রেখেছিলাম। তো এটা আধা ঘন্টার মতো মেখে রেখেছিলাম। তো এ পর্যায়ে হচ্ছে আমি এখানে এখানে মাছগুলো আমি দিয়ে দিব, দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিব যাতে করে সব জায়গায় সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় মাছগুলো। তো এই যে এভাবে মানে খুব বেশি পানি দিব না কিন্তু এখানে আমি, কারণ এই ইলিশ মাছটা খুব সহজে সিদ্ধ হয়ে যায় এবং রান্না খুব সহজেই হয়ে যায়। তো একটু নেড়ে দিব। তো এ পর্যায়ে যদি একটু আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এখানে হচ্ছে আমি সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো এভাবে করে রান্না করেছিলাম, মাশাআল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এ পর্যায়ে নামিয়ে নিলে রেডি সরিষা ইলিশ রেসিপি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।